আজকে ধনিয়া মির্চ এই যে পাউডারটা দেখাচ্ছি কিলারে, এই পাউডারটা দিয়ে একটা কাবাব বানাবো। দুর্দান্ত টেস্টি মুখরোচক এই রেসিপিটা। পাউডারটা তেল আর অল্প জল দিয়ে ভালো করে এরকম একটা ঘন ডো তৈরি করে 20 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে চিকেনটাকে ধুয়ে ওইটা মাখিয়ে দিতে হবে। আর কিচ্ছু লাগবে না এতে। এই মশলাটা দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। তাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই কাবাবটা আমি তাওয়াতে করব, নাম দিয়েছি হরিয়ালি তাওয়া কাবাব। এতটাই টেস্টি এই রেসিপিটা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজ একটা ঘরোয়া পদ্ধতিতে চিকেনের কাবাব, যেটার মধ্যে একটা দুর্দান্ত টেস্ট পাওয়া যাবে। আর এর ফ্লেভারটা অসম্ভব সুন্দর। এই পাউডারটার মধ্যে অনেক রকমের জিনিস দেওয়া আছে। আর এটা ঘরোয়াভাবে তৈরি করছি, খেতে অসাধারণ লাগবে। এটা শুকনো মুখেও খাওয়া যাবে, এছাড়াও রাতে রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে। এগুলো অল্প অল্প তেল দিয়ে ভালো করে এপিট ওপিট সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। অন্যদিকে পাশের ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে অল্প দুটো পেঁয়াজ কুচি, অল্প বলতে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা সাঁতলে নেবো, তার সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেবো। এইটা আমি পরে কাবাবের সাথে মেশাবো, সেই জন্য এটা ভাজাটা খুব লাল করে হবে না, আর কড়া ভাজা হবে না, একদম নরম নরম ভাজা করতে হবে। তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। যারা যারা ভিডিওটা দেখছেন বয়স্ক যদি হন তাদের উদ্দেশ্যও বলবো, আর যারা আমাদের মতোই সমবয়সী সবার জন্যই বলা, যদি ভিডিওটা পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনুরোধ করব, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা, মানে রেসিপি বলতে কাবাবটা কেমন হয়েছে। আজকে এই কাবাবটার নাম দিয়েছি হরিয়ালি তাওয়া কাবাব। নামটাও কিন্তু আমারই দেওয়া। যদি পছন্দ হয় কমেন্টে অবশ্যই জানানোর জন্য অনুরোধ করব। কাবাবগুলো তৈরি করে অন্য একটা প্লেটে তুলে নিলাম। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা হালকা করে সাঁতলে নিয়েছি। নরম নরম রাখতে হবে, বেশি পোড়ালে ভালো লাগবে না। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা নরম রাখতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। শুকনো শুকনো হয়ে গেলে কাবাবের সাথে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এবার কাবাবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে। আরও মিনিট 5 কম আছে হালকা হালকা করে এপিট ওপিট ভেজে নিতে হবে। এইভাবে হরিয়ালি তাওয়া কাবাবটা তৈরি করেছি। আশা করি যারা যারা ভিডিও দেখছে সবার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করব। পরের দিন আবার অন্য একটা রেসিপির সাথে দেখা হবে।